নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রনিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম জার্মানি থেকে। আজকের দিনটা শনিবার, আর আজকের দিনটায় আমরা এসেছি নতুন বাড়িতে। আজকের দিনটা থাকবো, তবে কালকে আমরা ফিরে যাব আবার পুরনো বাড়িতে। তো আমাদের আজকে এই নতুন বাড়িতে প্রথম আর কি থাকার দিন। তো কেমন কি এক্সপিরিয়েন্স হলো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমার এই ব্লগ। ওই বাড়ি থেকে মোটামুটি যা যা এনেছিলাম সেগুলো সবই এখানে রয়েছে। সব আমরা আনপ্যাক করে উঠতে পারিনি। তবে আজকে সকাল সকাল এখানে আমাদের আইকিয়া থেকে সমস্ত যে জিনিসপত্র অর্ডার দিয়েছিলাম সেগুলো দিয়ে গেছে। তার মধ্যে থেকেই আমাদের এখন যেটা ব্যবস্থা চলছে সেটা হলো এই আলমারিটা নিজে থেকেই আমাদেরকে আর কি যেহেতু অ্যাসেম্বল করতে হবে, তো দীপাঞ্জন সেটাই চেষ্টা করছে। আমিও অল্প বিস্তর হেল্প করছি, যদিও খাবার দাবার আমি ওই বাড়ি থেকে কিছুটা বানিয়ে এনেছিলাম। আজকে আমরা সকাল সকালই এখানে চলে এসেছি। আর এদেশের একটাই অসুবিধে, সেটা হচ্ছে যে হ্যান্ডিম্যান যা চার্জ করে তাতেও ওই যে প্রচুর খরচা হয়। সেজন্য এখানকার লোকজন এই সমস্ত হ্যান্ডিম্যানের কাজ নিজেরাই নিজের হাতে করে নেয়। তো দীপাঞ্জন এই আলমারিটা অ্যাসেম্বল করছিল, তারপর বলল যে একটা জিনিস মোস্ট প্রবলি মিসিং। তো সেটা কিনতেই আমরা যাচ্ছি একদম আমাদের বাড়ির সামনেই এই ওবিআই স্টোরটা আছে। এই ওবিআই স্টোরটা হলো আমাদের দেশে যেমন ওই গার্ডেনিং বা ধরুন হ্যান্ডিম্যানের কাজকর্ম করার জন্য যাবতীয় যা যা লাগে সব কিছু আপনি এই ওবিআই থেকেই পাবেন। তো এটা যেহেতু আমার একদম বাড়ির সামনে, তো সেই জন্যই আজকে টুক করে এই ওবিআইতেই চলে এলাম। দীপাঞ্জনের কিছু দরকার আছে বলে এখানেই আর কি ঢুকলাম। এটা আমি প্রথম ঢুকছি, তো আপনাদেরকেও দেখাই এখানে কি কি জিনিসপত্র পাওয়া যায়। ঢুকেই দেখলাম এখানে সমস্ত যে এই যে গরমকাল পড়ছে, এখানে লোকজন প্রচুর বারবিকিউ করবে, বা বারবিকিউ ছাড়াও যে এরা যে প্রচুর ধরুন শীতকালে অনেক সময় কাঠ জ্বালায়, তো এই সবই জিনিসপত্র এখানে দেখলাম ঢোকার মুখে রয়েছে। তারপরে ভেতরে ঢুকে দেখলাম এটা অনেকটা সেই আইকিয়ার মতো মনে হতে পারে, তবে আইকিয়াতে যেহেতু বাড়ির বিভিন্ন রকম ফার্নিচার পাওয়া যায়, এখানে কিন্তু ফার্নিচারটা পাওয়া যায় না। এখানে যাবতীয় সেই বলতে পারেন হুক, ছোট ছোট স্ক্রু, তারপর হাতুড়ি থেকে শুরু করে যা যা হ্যান্ডিম্যানের প্রয়োজনীয় জিনিসপত্র লাগে সব এখানে টুকটাক করে পাওয়া যায়। আপনাকে শুধু খেয়াল করতে হবে যে আপনি কোন জিনিসটা কিনতে এসেছেন, নয়তো এখানে এত রকম জিনিস আছে আপনি এখানে হারিয়ে যাবেনই। আমার নতুন বাড়িতে আমার যে বাগানটা একটু ঠিকঠাক করে অর্গানাইজ করার জন্য দীপাঞ্জন বলল এই রকম কাঠের জিনিস নাও, তাতে না ভালো করে অর্গানাইজ করে রাখা যাবে বিভিন্ন টবগুলো। তো আজকে এমনি দেখতে এসেছি, কারণ এই এত ভারী জিনিস এখন নিয়ে যেতে পারবো না। তবে এখানে দেখলাম সবই এগুলো কাঠের জিনিস, বেশ অনেক দিন চলবে। আর শুধু একটাই প্রবলেম, সেটা হচ্ছে অ্যাসেম্বল তো নো ডাউট দীপাঞ্জনকেই করতে হবে। আর এদিকে দেখি বাড়িতে বিভিন্ন রকম যে কাঠের কাজকর্ম করে রাখার যে আসবাবপত্র বলুন বা যাবতীয় আপনার কাঠ যেমন আর কি লাগবে সেই রকম আপনি কাঠ নিয়ে যেতে পারেন। এই জায়গাটা আমার কাছে একদম নতুন এক্সপিরিয়েন্স মনে হলো। বাহ, বেশ সুন্দর তো! একই ছাদের তলায় আপনার যা যা লাগবে আপনি এখানে সব কিছুই নিয়ে নিতে পারেন। আমাদের যেহেতু 8 ফ্লোর, তো 8 ফ্লোরে আমাদের যে ব্যালকনিটা আছে সেখানে একটা পার্ট একটুখানি মানে ফাঁকা অবস্থায় আছে। তো দীপাঞ্জন বলল ঠিক আছে, যেহেতু ছোট, তো সেখানে এই রকম কাঠ দিয়ে যদি ওখানে আটকে দেওয়া যায় তাহলে অনেকটাই সেফ হয়। তো দীপাঞ্জন সেই কাঠই দেখছে। এগুলো সব কাঠের পাটাতন। এখন এই মুহূর্তে আমাদের বাড়ির মানে দুটো সংসার, একটা নতুন বাড়ির সংসার আর একটা পুরনো বাড়ির সংসার। আমাদের এরকমই হবে, মানে ওই বাড়িতেও সংসার রয়েছে, এই বাড়িতেও আবার নতুন করে সংসার পাততে হচ্ছে। তো বাড়িতে মানে যেহেতু সংসার পাতবো সেই জন্য আটা, চিনি, নুন, আলু এইসব তো কিনতে হবে, চাল ডাল সব পাঠিয়ে দিয়েছি। তো আজকে এসেছি এখানে ওই আলু, চিনি, নুন এইসব কিনতে। বাট কী আর করবো, চিকাকে নিয়ে দুটোই ম্যানেজ করতে হবে। তো এটাও একটা নতুন এক্সপিরিয়েন্স। যদিও চিকা যখন আরেকটু ছোটো ছিল তখন এই এক্সপিরিয়েন্স করেছিলাম, তখন একটু ইজি ছিল, তখন এতটাও বুঝতো না, কিন্তু এখনও অনেকটা জিনিস বোঝে। তো ওই আর কি, মানুষের জীবনটা সত্যিই বড় অদ্ভুত। আগের যে পুরনো বাড়িতে ছিলাম সেখানে আশেপাশের সেটআপ, কোথায় কি পাওয়া যায় সব কিছু জেনে গিয়েছিলাম। এ বাড়িতে আবার নতুন এসেছি, এবার আশেপাশের সেটআপ
কোথায় কি পাওয়া যায়, কোন জিনিসটা সস্তায় কোন দোকান থেকে পাওয়া যায় সেগুলো সব জানতে এখন অনেক দিন সময় লাগবে। এটা যেহেতু আমাদের বাড়ির একদমই পুরো উল্টো দিকেই, তো সেই জন্য এখানেই আর কি এসেছি। কাল দুপুরে একটু তো রান্নাবান্না করতে হবে, তাই আর যেহেতু রবিবার দিন আপনারা জানেন জার্মানিতে সমস্ত দোকানপাট বন্ধ থাকে, তাই শনিবারই অল্প বিস্তর বাজার করে নিতে হবে। আর এখানে যেহেতু আমাদের ফ্রিজটা রয়েছে, এটা একটা বড়ই সুবিধে। এখানে আলু, পেঁয়াজ এইসব টুকটাক দেখছি, তবে মনে হচ্ছে এই দোকানটা একটুখানি, মানে আমার মনে হচ্ছে একটুখানি বেশ কস্টলি। আলু বলুন, পেঁয়াজ বলুন, এগুলো একটু আমার কস্টলি লাগছে। তবে দেখতে হবে এই দোকান ছাড়া আর আশেপাশে কতটা দূরে কি দোকানপাট আছে। তবে এখানে দেখলাম গাজর বা বাকি সমস্ত জিনিসগুলো বেশ সস্তা, তো সেইগুলো মানে অফারেই ছিল, তো সেইগুলোই সব টুকটাক করে নিয়ে নিচ্ছি। আর এবারে এসেছি একটু মশলা কিনতে। যদিও আমি মশলা ওই বাড়ি থেকে অনেকটাই এনেছি, তাও মনে হচ্ছে মশলার একটা করে ডিব্বা এক্সট্রা করে রেখে দিই। যদিও দেখছি এগুলো সব জার্মান মশলা, তবে এখানে সব কিছুই রয়েছে। গোটা ধনে, গোটা জিরে, ধনে, জিরে গুঁড়ো সব কিছুই রয়েছে। এখানে তো আবার লঙ্কা গুঁড়োরকে এখানে বলে প্যাপরিকা, তো প্যাপরিকারও অনেক রকম অপশান রয়েছে। তবে এখানে বেসিক কিছু মশলা, হলুদ আর লঙ্কা গুঁড়ো, মানে যেটাকে আমি প্যাপরিকা বলছি, আর একটুখানি টুকটাক মশলা নিয়ে নিচ্ছি। যদি কোনো মশলা শেষ হয়ে যায়, ধরুন আমার খেয়াল নেই আর রান্না করতে করতে দেখা গেল সেটা শেষ হয়ে গেল, তখন বড়ই মুশকিল। নতুন দোকানে চট করে এলে চোখটা এত ধাঁধিয়ে যায়, মানে একটা মানে ছোট নুন বা কিছু একটা জিনিস কিনতে এসেছি, এত টাইম লাগছে, মানে কোন জায়গায় রয়েছে। এমনি চেনাশোনা দোকান হলে চট করে চলে যাওয়া যায়, নতুন জায়গায় কেমন একটা চোখটা ধাঁধিয়ে গেছে। তো এখনও মানে এখানে এসেছি প্রায় আধ ঘন্টার মতো হয়ে গেছে, সবে এখনও কিছু মশলা আর নুন অবধি আর কি। নুনটা মনে হচ্ছে দেখেছি, বাট কোথায় দেখেছি সেটা খুঁজে পাচ্ছি না। তো এটা একটা খুব অসুবিধে হয়, মানে যেদিন দেখবেন খুব তাড়া থাকে সেই দিনই দেখবেন কোথাও না কোথাও আপনি আটকে যাবেন। এটা মানে মানুষের জীবনের একটা ধর্ম। সকালে ঘুম থেকে উঠে আমাদের প্রথম যেটা লাগে সেটা হচ্ছে চা আর পাউরুটি। তো এখানে বিভিন্ন রকমের দেখলাম পাউরুটির অপশান আছে, এইগুলো আমি হাত দিচ্ছি, যদিও এগুলো সব কালো কালো পাউরুটি। একদিন আপনাদের সাথে শেয়ার করব জার্মানিতে কত রকমের ব্রেড পাওয়া যায়, তো সেই ব্রেডগুলোর নাম শুনলেও অবাক হবেন, আর কী দিয়ে তৈরি হয় সেটা শুনলেও অবাক হবেন। তো কালকে সকালের জন্য আমরা যে ব্রেডটা খাই, ফুল গ্রেন যে ব্রেড, এইটাই নিচ্ছি। আর চলুন এবার একটু অন্যদিকে যাই, আর কি টুকটাক নেওয়া যায় সেটাই দেখি। বিশাল, বিশাল, বিশাল এই জায়গাটা, বিশ্বাস করুন ধাঁধিয়ে যাচ্ছি। একটু বিস্কিটও নিয়ে নিচ্ছি, আর টুকটাক যা কেনার আছে কিনে নিই। তো চলুন আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। বাই।